জানো তো, যখন আমি ছোট ছিলাম না, আমি আমার মনটা আমার বাবা আমাকে দিয়েছিলাম। তারা যখন আমায় বকেছে, আমি তাদের দুঃখে একটু কেঁদেছি। আমি যখন স্কুল কলেজে গিয়েছি, ইউনিভার্সিটিতে গিয়েছি, আমার বন্ধু বান্ধবী হয়েছে, এই মনের ভাগ আমি তাদেরকেও দিয়েছি। এখন তারা আমায় দুঃখ দিয়েছে, আমি তাদের জন্য কেঁদেছি। আজকে সংসারে আমার স্ত্রী এসছে, আমি এই ভালোবাসার ভাগ তাকেও দিয়েছি। যখন সে আমায় দুঃখ দেবে, আমি তার জন্য কাঁদবো। যেদিন আমার ছেলে মেয়ে হবে, এই ভালোবাসার ভাগ আমি তাদেরকেও দেব। যখন তারা আমায় দুঃখ দেবে, আমি তাদের জন্য কাঁদবো। যেদিন আমি বৃদ্ধ হয়ে যাব, আমার নাতি নাতনি হবে, আমি ভালোবাসার ভাগ তাদেরকে দেব। যখন তারা আমায় দুঃখ দেবে, আমি তাদের জন্য একটু কাঁদবো। এই দুটো চোখের জলের ভাগ আমি পুরো সংসারকে দিয়ে দিলাম। আর যেদিন শেষ জীবনে গিয়ে কীর্তন শুনতে আসনে গিয়ে বসবো, আমি তোমার জন্য যখন কাঁদতে যাব, আমি দেখবো আমার চোখে আর জল নেই। আমি এই দু চোখের জল সবাইকে ভাগ করে দিলাম, তোমাকে দেওয়ার বেলা চোখে জল রইল না। কেন? এতদিন পর্যন্ত কলসির মধ্যে জল ছিল, আমার কলের কথা মনে পড়েনি। আজ কলসির জলটা ফুরাইয়ে গেছে, আমার কলের কথা মনে পড়েছে। এই যে মোমবাতিটা জ্বলছে দেখছেন না ঠাকুরের কাছে, ভালো করে দেখুন, মোমবাতিটা কিন্তু জ্বলছে না, জ্বলছে ওর মাঝখানে সুতোটা। কি? আর মোমটা গড়িয়ে গড়িয়ে পড়ছে। ভগবান প্রশ্ন করছে, জ্বলছে তো সুতোটা, তুমি কাঁদছো কিসের জন্য? সুতোটা তো জ্বলছে, তুমি কেন বলে পড়বে? মোমবাতিটা উত্তর দিচ্ছে, প্রভু আপন ভেবে যাকে নিজের হৃদয়ে জায়গা করে দিয়েছি, সে যদি প্রতিটা ক্ষণে ক্ষণে আমার হৃদয়টাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, তার জন্য কি অশ্রু না ঝরে থাকে? যাবৎ বৃত্ত পার যেন শক্ত, তাবন নিজ পরিবার দত্ত, তদনুচ জরয়া জর্জর দেহে বার্তাং কোপি না বৃচ্ছতি গে। যে কদিন পর্যন্ত তুমি অর্থ উপার্জন করতে পারবে, এই সংসার তোমায় ভালোবাসবে। সেদিন তুমি জরায় জরাজীর্ণ হবে, কেউ তোমায় ডেকেও খোঁজ নেবে না। বাবা কেমন আছো, মা কেমন আছো? ওগো, মা যখন মরে যায়, মাকে খাওয়ানোর জন্য 10টা গ্রামের লোক ডেকে দেওয়া হয়। আর মা যখন বেঁচে থাকে, 4 ভাইয়ের মধ্যে ভাগাভাগি পড়ে যায়। বড় ভাই বলে 1 মাস তোর কাছে, ছোট ভাই বলে 1 মাস তোর কাছে। বড় ভাই তো আগে জন্ম নিয়েছে, ওর বুদ্ধি একটু বেশি হবে না? ও তখন বলছে, তাহলে যে মাসটা 29 দিনে হবে, ওটা একদিন কম হচ্ছে, মা কোথায় খাবে? ও চালাক আছে। ছোট ভাই আবার আরো চালাক, সে তখন বলছে যে মাসটা 31 দিনে হবে, ওদিনটা মা কোথায় খাবে, একদিন বেশি হচ্ছে। মেজ ভাই ছুটে এসে বলছে, সিদ্ধান্তটা আমি সমাধান করে দিচ্ছি। কি? যে মাসটা 29 দিনে মা যে ভাইয়ের কাছে থাকবে, ওই দিন মাসে মাকে যে খাওয়াবে, ও তো একদিন কম খাওয়াচ্ছে। ঠিক তেমনি ওই 31 দিনে মা যার কাছে শেষ দিনটা খাওয়ার কথা, 29 দিনের মাসটা মা ওই ভাইয়ের কাছে খাবে। এই জন্য কি সংসারকে ভালোবেসেছো? হ্যাঁ, বলি গবুর বললে জীবন যৌবন সমর প্রেম চরণ তলে, আমার আর কি আছে, আমি আর কি দেব, আমার আর কি আছে, আমি আর কি দেব, তুমি যা দিয়েছ তাই তো দিলাম, আমার আর কি আছে, আর কি দেব, তুমি যা দিয়েছ তাই তো দিলাম, আমার আর কি আছে, আর কি দেব, এই দেহ মন প্রাণ জীবন আমার আর কি আছে, আর কি দেব, যেন তোমার চরণে আমি যেতে পারি।
জগদ্দাসের স্ত্রী বাড়ির পিছন দরজাটা খুলে দিয়েছে, তুমি যাও যাও চলে যাও। আর এক পা দুপা করে গিয়ে যেদিন তুমি তোমার গৌড়ের কাছে গিয়ে পৌঁছাবে, যেদিনকে গৌড়কে তুমি নিজের মতো করে পাবে, আমি তোমার অভাগিনী স্ত্রী এই সংসারে পড়ে রইলাম, তুমি আমার কথা তোমার গৌড়কে একটু জানাবে। কেন জানো? তোমার গৌর যেন শেষের দিনে আমাকে একটু তার চরণে জায়গা করে। রঘুনাথ দাস ছুটছে, প্রভু প্রভু আমি আসছি প্রভু। মহাপ্রভু শান্তিপুরে রয়েছে অদ্বৈত আচার্যের ঘরে। রঘুনাথ দাস ছুটতে ছুটতে গিয়ে মহাপ্রভু চরণে পড়ল, প্রভু আমি এসেছি। কে? আমি আমি রঘুনাথ। ও রঘুনাথ, এসো এসো, হরিদাস সময় তোমার কথা বলেছে জানো তো। কিন্তু রঘুনাথ, সময় না হলে তো কিছু হয় না বাবা। তো কথা বলছে কারা? সময় না হলে তো কিছু হয় না। সময়কে অপেক্ষা করো, যেদিনকে তোমার সঠিক সময় হবে আমি তোমায় নিজে ডেকে নেবো আমার কাছে, একটু অপেক্ষা করো রঘুনাথ। আর শোনো, সংসারে ফিরে যাও আর আমার কথাটা মনে রেখো। মহাপ্রভু রঘুনাথকে বললেন কি কথা? স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল। স্থির হইয়া বেশি কথা বলবে না, না হও বাতুল। ক্রমে ক্রমে পায় লোকে ভব সিন্ধুর কুল। ও ক্রমে ক্রমে পায় লোকে ভব সিন্ধু কুল। মর্কট বৈরাগ্য না করিবে লোক দেখাইয়া। অগমর বৈরাগ্য না করিবে লোক দেখাইয়া। তুমি যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। অন্তে নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার। অন্তে নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার। অচিরাতে কৃষ্ণ তোমায় রঘুনাথ করিবে উদ্ধার। অচিরাতে কৃষ্ণ তোমায়, কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। এই যে মায়েরা বসে আছেন না, হাতে কাজ মুখে হরিনাম তোমরা সদাই করিবে। হাতে কাজ মুখে না সদাই করিবে। হাতে কাজ মুখে কৃষ্ণ নাম সদাই করিবে। হাতে কাজ মুখে কৃষ্ণ সদাই করিবে। ওগো তুমি না ডাকিলেও কৃষ্ণ কৃষ্ণ তোমার ডাকিবে। তাই গৌর হরি হরি ডাকিবে কৃষ্ণ তোমার ডাকিবে। তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমার ডাকি। তুমি না ডাকিল কৃষ্ণ তোমার ডাকিবে।
তোমারে ডাকিবে। আস্তে। রঘুনাথ দাস ঘরে ফিরে এসছে, আর ঘরে ফিরে এসে সংসার করছে। সংসার কেমন? বৈষ্ণব মহাজন লিখছেন, একবার সুন্দর সংসার। যখন রঘুনাথ যায় গঙ্গা স্নানে, তার স্ত্রী তখন ফুল বাগানে। অগর রঘুনাথ যখন যায় গঙ্গা স্নানে, তার স্ত্রী তখন ফুল বাগানে। অগর রঘুনাথ যখন গৌরের সেবায় বসে, তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে। অগর রঘুনাথ যখন গৌরের সেবা তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে। রঘুনাথ যখন গৌরের নাম করে, তার স্ত্রী নয়ন জলে বদন ঝুরে। রঘুনাথ যখন গৌরে নামে, তার স্ত্রী নয়ন জলে বদন ঝুরে। এ যে যুগল ভজন রে, তাই এ যে যুগল ভজন রে, ভজন রে, ও গো যুগলেতে হয় ভাই, ভজন রে, বলি যুগলেতে হয় ভাই, যুগলে ভজন রে, ও যে যুগলেতে হয় ভাই, যুগল ছাড়া গতি নাই। যুগল যুগল ছাড়া গতি নাই, যুগল ছাড়া গতি নাই, যুগল ভজন রে, যুগল ছাড়া গতি, যুগল ভজন রে, যে যুগল ভজন রে। সারাদিন রাজ্য পরিচালনা করে, গৌড়ের সেবা করে, আর সন্ধ্যেবেলায় একসঙ্গে সবাইকে মিলে বসে, সবাই মিলে একসঙ্গে বসে পড়েছে, আর একসঙ্গে বসে সকলে মিলে আনন্দ করে হরিনাম সংকীর্তন গাইছে। 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাততালি দিয়ে। সবাই মিলে একসঙ্গে বসে পড়ে একবারে রঘুনাথ দাস কাছে নিয়ে বসেছে, আর বসে সকলে মিলে এক বাক্যে বসে, আর বসে সবাই মিলে গাইতে লাগছে। কি গাইছে? হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম। ভক্তিমতী মা এবং বোনেদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারা বসে থাকুন, আপনাদের কাছেই প্রসাদ পৌঁছিয়ে যাবে, কিন্তু এই অনুষ্ঠানটা নষ্ট করবেন না। আর যদি প্রসাদ ফুরিয়ে যায়, আমরা কথা দিলাম রান্না করে আপনাদেরকে প্রসাদ আমরা দেবো, কিন্তু ওইখানেই বসে থাকুন, আপনার কাছে প্রসাদ পৌঁছে যাবে। আপনার অনুরোধ, এই এত সুন্দর আসরটা কিন্তু নষ্ট করে কেউ দেবেন না। যে নষ্ট করবেন সে কিন্তু পাপের ভাগীদারি হবেন। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। আরে আমরা মেদিনীপুর থেকে এত দূর এলাম, 5.5 ঘন্টা গাড়ি চেপে, আমাদের কাছে প্রসাদ চলে এলো, আপনারা যাবে না? বসুন, আপনারা তো আগে পাবেন, আমরা তো পরে। হ্যাঁ, যাদের হাতে এখনো পর্যন্ত প্যাকেট গিয়ে পৌঁছায়নি তারা হাতটা তোলো, আর যাদের হাতে প্যাকেট আছে তারা প্যাকেটটা কোলে রেখে হাতটা তোলো। না, অবশ্য প্যাকেট কাছে চলে গেলে আবার একটু হাত তুলতে কষ্ট হয়, তাই না? তবে যারা হাত নিয়ে আসেনি, বাড়িতে রেখে এসছে, ওদের তুলতে হবে না, ওরা থাক। যারা এনেছে তোলো। আর মায়েরা তো তুলবে, কত সুন্দর নেল পালিশ পর্যন্ত দেখবো না?
শুনেছ? তালি দাও। হরে কৃষ্ণ 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 হরে হরে। উলুধ্বনি। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, ওম শিব হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরি বল, হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে মায়েরা বাবারা পিছন দিকে বসে আছে, এই যে আমি দেখতে পাচ্ছি দাঁড়িয়েছি উপরে, ভালো করে বলুন একসঙ্গে সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই বলুন হরি বল। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার তালে তালে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বল। হরে হরে, হরে রাম 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 হরে হরে, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিকালে যাগ যজ্ঞ পূজা তর্পণ কিছু নাহি আর, কলিকালের একমাত্র ধর্ম হরি নাম ধর্ম, সর্বধর্ম সার। এই হরি নাম কৃষ্ণ নাম শুধু নাম নয়, মোদের ভব পারের গৌরী। ভগবানের কোটি প্রেমানন্দ সবাই বল নিতাই গৌর হরি হরি। প্রেমানন্দে সবাই মিলে বলো নিতাই গৌর হরি আনন্দ আনন্দ মহানন্দ। কেউ আবার এই ভিড়ে যেন দুটো প্যাকেট নিয়ে নেবেন না, তাহলে অসুবিধা আছে। কেন মায়েরা আবার আঁচলের মধ্যে একটা লুকিয়ে রেখে বলে আমি পাইনি বাবা দাও, সমস্যা হয়ে যায় না। দুটো নেবেন না কেউ। বলতে গিয়ে বলবো রঘুনাথ দাস হরিনাম করে সুন্দর করে সংসার করছে, আর গভীর রাত্রিতে শয়ন করে আছে নিজের ঘরে বিছানায়। আর এমন সময় হঠাৎ করে কে যেন স্বপ্ন দিয়ে রঘুনাথকে বলে উঠল, রঘুনাথ কে? আমি নিতাই চাঁদ।
তুমি আমার কৃপা না নিয়ে গৌর পেতে চাইছো, এত বড় সাহস তোমায় কে দিল? প্রভু আমি কোথায় গিয়ে তোমাকে খুঁজবো? চলে এসো উত্তর 24 পরগনা গঙ্গার পাড়ে পানিহাটি বলে একটা জায়গা, আমি বসে আছি সেইখানে, আমার সঙ্গে দেখা করো। রঘুনাথ দাস ছুটছে কোথায়? নিতাই চাঁদের চরণে। বড় বুড়ো নিত্যানন্দ এই অবতারে জীবের চৈতন্য জানায় যারে, সে জানিবে তারে। রঘুনাথ দাস নিতাই চাঁদের চরণে পড়েছে, আর যেই চরণে পড়ল নিতাই চাঁদ রঘুনাথকে দেখেই প্রথমেই সম্বোধন করলো, কি বলে? ভালো হইল চোরা আইলি দিদি দর্শন। ওগো ভালো হইল চোরাইলি দিদি দর্শন। ওরে ভালো হইল চোরা আইলি দিলি দর্শন। ভালো হইল চোরাইলি দিদি দর্শন। ওগো আয় আয় চোরা তোরে করিব দণ্ডন। আয় আয় চোরা তোরে দিব যে দণ্ড। ওরে আয় আয় চোরা তোরে দিব যে দণ্ডন। আরে আয় আয় চোরা করে দেব যে দণ্ড। শাস্তি পেতে হবে তো। কি শাস্তি? দধি চিড়া ভক্ষণ করাবি ভক্তগণে। উলুধ্বনি যদি চিরা ভক্ষণ করাবি ভক্তগণে। ওগো শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে। 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 তার আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওগো দণ্ড মহৎ সব দেবে, আনন্দ ধরে না, ওগো দণ্ড মহৎ সব দেবে। হরি 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 বলে তাই গৌর হরি বল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে। অমর শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে। অমর শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে। নিতাই চাঁদকে সেবা দিয়ে রঘুনাথ দাস ফিরে গেল নিজের ঘরে। আজও পর্যন্ত রঘুনাথ দাসের দণ্ড মহোৎসব পানিহাটি উত্তর 24 পরগনা গঙ্গার পাড়ে লক্ষ লক্ষ মানুষ ছুটে যায়। একে ভালো কথায় অনেকে চিড়ার মেলা বলে বলে। ছুটে গিয়েছে, প্রসাদ নেয়। রঘুনাথ দাস নিতাই চাঁদকে সেবা দিয়ে নিজের ঘরে ফিরে এসছে, আর নিজের ঘরে ফিরে এসে এক পা দুপা করে সোজা গৌরচরণে চলে যাচ্ছে। কোথায়? গৌরচরণে গিয়েছে। গৌরচরণে গিয়ে আনলো কোথায়? পুরীধাম। মহাপ্রভু রয়েছে পুরীধামে। রঘুনাথ দাস ছুটছে গৌরচরণে যাওয়ার জন্য। চল 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 রে গৌর গৌর বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে। হরি হরি চল 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 রে বদন ধরে বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে। উলুধ্বনি
নিতাই যাদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 রঘুনাথ দাস চলে এলো পুরীধামে মহাপ্রভুর সম্মুখে। আস্তে কথা নয়, রঘুনাথ দাসকে সুস্থ করে তোলার দায়িত্ব কার উপরে পড়ল? স্বরূপ দামোদর বাবাজির উপর। ভক্তি জগতে, বৈষ্ণব জগতে স্বরূপ দামোদর উল্লেখযোগ্য নাম, সবাই জানেন তাকে। আমি এ প্রসঙ্গে বলতে গিয়ে বলি, দেখবেন আমাদের এই সমাজে, আমাদের এই কীর্তন জগতে যারা কীর্তন শুনছেন দীর্ঘদিন থেকে, যারা কীর্তন করে অনেকে আছেন বসে এখানে, আমি একটা কথাই বলবো, দেখবেন এমন অনেক কীর্তনীয় রয়েছেন যাদের গানের গলাটা খুব সুন্দর, রেয়াজ করেছে তো অনেক, কিন্তু শাস্ত্র জ্ঞানটা ভালো নয়। কেন? রেয়াজ করেছে, বই পড়ার সময় হয় না। আবার এমন অনেক কীর্তনীয় আছে এদের শাস্ত্রের জ্ঞানটা প্রচুর, কিন্তু গানের গলাটা ভালো নয়। কেন? বই পড়েছে, রেয়াজ করতে পারেনি। আর কিছু কিছু কীর্তনীয় আছে যাদের দুটোই খুব ভালো, জ্ঞানটাও প্রচুর, গানের গলাটাও সুন্দর। স্বরূপ দামোদর হচ্ছে সেই ব্যক্তি, সঙ্গীতে গন্ধর্ব সম, শাস্ত্রে বৃহস্পতি, স্বরূপ দামোদর সম নাই মহামতি। তা স্বরূপ দামোদরকে মহাপ্রভুর সেবার প্রসাদ এনে সুস্থ করছে রঘুনাথকে। আর সুস্থ যে করলো, রঘুনাথ দাস সুস্থ হয়ে উঠে মনে মনে চিন্তা করছে, আমি এখানে ঘুমোতে এসছি না, হ্যাঁ খেতে এসছি, আমি তো মহাপ্রভুর চরণে এসছি। পরের দিন সকালবেলা স্নান করে পুরীর জগন্নাথ মন্দিরের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। জমিদারের ছেলে, দেখতে শুনতে ভালো, তিলক করেছে, পাঞ্জাবি পড়েছে, ধুতি পড়েছে, এইবার দাঁড়িয়ে ভিক্ষা করছে মহাপ্রভুর নামের উদ্দেশ্যে। দাঁড়িয়ে বলল আর দাঁড়িয়ে ভিক্ষা করছে। কি ভিক্ষা? অবতারের সাত গোড়ায় অবতার, অবতারের সাত গোনায় অবতার, অবতারের সাত গোড়ায় অবতার, ওই নয় অবতারের সার গোনায় অবতার, মন কেন না চিনিলি তারে? ওই নয় অবতারের দেশ, সার গোনায় অবতার, কেন না চিনিলি তারে? করিনি রে বাস, গেল না পিয়াস, আপন করম ফেরে। ও গো করিনি রে গেল না প্রিয়া, আপন করম মিলে। কণ্টকের তরু সদাই সেবিলি, কণ্টকের তনু সদাই সেবিনু, অমৃত পাইবার আসে। ওই না কণ্টকের তনু সদাই সেবিনু, অমৃত পাইবার আছে। প্রেম কল্প তরু যে না চাহিতে প্রেম বিলায়, প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দরে তাহারে ভাবিলি বিষ। প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দরে তাহারে ভাবিলি বিষে। হার বলিয়া গলাতে পড়িলি, আর বলিয়া গলাতে পড়িনি, হার বলিয়া গলাতে পড়িলি, আর বলিয়া গলাতে পড়িনি, সমন কিঙ্কর সাত। তুই আর বলিয়া গলাতে পড়িনি, সমন কিঙ্কর সারা। রাত জেগে কীর্তন করে, বাজাও। রাত জেগে কীর্তন করে একটু একটু করে টাকা জমিয়ে সোনার দোকানে গিয়ে হার কিনলাম পরবো বলে। কি? সোনার হার পরে অন্ধকারে যেতে পারি না, চোর ডাকাতের ভয় আছে, জীবন চলে যাওয়ার ভয় আছে।
কিন্তু কেউ যদি গৌরাঙ্গ নামের মালা গলায় পরে তার মৃত্যুর ভয় পলায়ে যায়, তার মৃত্যুর ভয় পলায়ে যায়, যেসব গৌরাঙ্গ নামের মালা গলায় পরে ও যে হার করিয়া হিয়ায় ধরে চরণ সবে সঙ্গে রাখে শরণ মরণে তারে রাখে হরি মহাশয়ে গলাতে পড়লি সমন কিঙ্কর শীতল বলিয়া আগুন পোহালি পাইলি বজ্রতা সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি অতএ সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি অতএ সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ না শুনিলি সাধুর কথা অতএ সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ বলিলি না শুনিলি সাধু কথা ইহ পরকাল দুকাল খোয়াইলি খাইলি দাস লোচন মাথা বলি অপারঙ্গা দুকাল খোয়ালি খাইলি দাস লোচনে মাথা বলি ইহ পরকাল দুকাল খোয়াইলি খাইলি দাস লোচন মাথা বলি জমিদারের ছেলে ভিক্ষা করছে, মানুষে এত ভিক্ষা দিয়েছে একবারে ওচাটা ভর্তি হয়ে গেছে। ভিক্ষার ঝুলিটা নিয়ে গিয়ে মহাপ্রভুর সামনে, প্রভু এই যে কত ভিক্ষা দেখো, আজ পর্যন্ত এত ভিক্ষা কেউ করেছে? মহাপ্রভুর সামনে গিয়ে যেই নিয়ে গিয়ে দাঁড়ালো, মহাপ্রভু রঘুনাথের দিকে তাকিয়ে একটু মৃদু করে হাসি দিয়ে মুখটা ঘুরিয়ে নিয়েছে। রঘুনাথ দাস বুঝে নিয়েছে মহাপ্রভু আমার ভিক্ষায় খুশি হয়নি। কেন খুশি যদি হবে তাহলে প্রভু আমার দিক থেকে মুখ ঘুরিয়ে নেবে কেন? আর যেই মুখটা ঘুরিয়ে নিয়েছে, রঘুনাথ দাস খুশি হয়নি। মহাপ্রভু এই চিন্তা করে যা ভিক্ষা পেয়েছিল সব নিয়ে গিয়ে পুরীর সমুদ্রের জলে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেই ছুঁড়ে দিল, স্বরূপ দামোদর মহাপ্রভুকে গিয়ে বলল, প্রভু রঘুনাথ যা ভিক্ষা পেয়েছিল সব ছুঁড়ে ফেলে দিয়েছে। আর স্বরূপ দামোদর কি বলল? ভালো হইল রঘুনাথ ছাড়িল সিংহদ্বার, সিংহদ্বারে ভিক্ষা বৃত্তি বেশানো
দাসকে ডেকে বলল, রঘুনাথ শোনো, তুমি কাল থেকে ভিক্ষায় যাও, কিন্তু ভিক্ষায় গিয়ে কারো কাছে কিচ্ছু চাইবে না, মানুষের দরজায় দাঁড়িয়ে হরিনাম করবে। কেউ যদি তোমায় হাত পেতে কিছু দেয় তবেই তুমি নেবে, আর না হলে তুমি নেবে না। পরের দিন সকালবেলা রঘুনাথ দাস ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে স্নান করে, ভেবে দেখুন একবার, 100 কোটি টাকার মালিকের ছেলে সকালবেলা স্নান করে ভিক্ষায় বেরিয়ে গিয়েছে, ভিক্ষায় যাচ্ছে। কত বড় লোক, কাঁধে ঝুলি নিয়েছে, কাঁধে ঝুলি নিয়ে ভিক্ষার পুটুলি নিয়ে ভিক্ষায় যাচ্ছে। আসতে আমি একটা কথা বলি এই প্রসঙ্গে, যে গানটা এখন গাইব, এই গানটা ছোটকালে আমার মায়ের কাছে আমি শিখেছিলাম, এই যে বসে আছে আমার। কিন্তু মা এখন গান গায় না, ছেড়ে দিয়েছে, আজকে প্রায় 25 বছর। এখনো কিন্তু আমার ভুলটা ধরে হচ্ছে। হ্যাঁ, আর যতদিন মা এই ভুলটা ধরবে, সে কদিনই আমার শেখার আগ্রহ থাকবে। এদিন থেকে ধরবে না, শিখবো না। আমার মা শিখিয়েছিল এই গানটা, আমায় বলেছিল, মনে রাখো, যে গান গেয়ে তুমি নিজে আনন্দ না পাবে, সেই গান শুনে কেউ আনন্দ পায় না। আগে নিজেকে আনন্দ দাও, দেখবে ভক্তরা এমনি আনন্দ পাচ্ছে। ভেবে কেন মরিস রে মন, তোর যা তাই তো হবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তো পরে রবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পরে রবে। ভেবে কেন কাঁদিস রে মন, তোর যা হবার তাই তো হবে, যেটুকু তোর মনে ভাবে সেটুকু তোর মনে রবে, যেটুকু তোর মনে ভাবে সেটুকু তোর মনে রবে। যার দয়ায় বিশ্ব ভুবন, তার চরণে রাখিস মন। সেটুকু তোর মনে রবে, তাই মনে ভাবে সেটুকু তোর মনে রবে। সময় পেলে বুঝিস রে মন, সবই মায়ার খেলা, তোর সাথে যাবেন সঙ্গে হরি ভাষা নামের ভেলা। ও তুই ভাষা